হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। হচ্ছে 22 এপ্রিলের রাতের ভিডিও। 23 এপ্রিল ছিল আমার জন্মদিন প্লাস হনুমান জয়ন্তী, সেই জন্য 23 এপ্রিল তো কোনো কিছুই করার এবারের ইচ্ছা নেই, যেহেতু আমার উপোস থাকবো আমি সারাটা দিনই। ওই জন্য 22 এপ্রিল রাত্রিবেলা একটা ছোট্ট করে কেক কেটে নিয়েছিলাম, যেটা আমার বর এনেছিল। গত 3 বছর ধরে কোনো না কোনো কারণে আমি হনুমান জয়ন্তী করতে পারছি না, তো এই বছরে আমার জন্মদিনের দিনই পড়েছে, সেই জন্য এই বছর আর কোনো সেলিব্রেট করছি না। এইটা আগামী রবিবার দিনকার সেলিব্রেট করার ইচ্ছা আছে, যদি শরীর ভালো থাকে তাহলে করব। দেখা যাক কতদূর কি হবে, সেটা যদি হয় তোমরা সেটারও ব্লগ তোমরা দেখতে পাবে। আর এই যে এই দুটো পুচকেও চলে এসেছিল, ওদের ছাড়া তো এখন আর আমাদের কোনো সেলিব্রেট হওয়ার কথা মনেই হয় না। ওরা থাকলেই আমাদের ঘরটা একটু ভরা ভরা লাগে। তো যাই হোক, এখন এই ছোট্ট করে সেলিব্রেট করলাম। আমার ভাইকে তো ডাকার ইচ্ছে ছিল, বাট অনেকটা রাত্রিরে হয়ে গেছে। আর আজকে যে কেক কাটবো এটা আমি জানতামও না, কারণ আমাদের মধ্যে কোনো প্ল্যানিংই ছিল না যে কেক ফেক কাটবো। ভেবেছিলাম তো এই উপোস করব, কিন্তু কোনোভাবে কিছু হবে না। যদি রবিবার করি তো দেখা যাবে, কিছু একটা করার মতো করব। আজ হচ্ছে 23 এপ্রিল, হনুমান জয়ন্তী প্লাস আমার জন্মদিন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের তো কোনো কাজই ছিল না, যেহেতু উপোস, আগেই স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে যেহেতু সিংহাসন সাজিয়ে সুন্দর করে পুজো দেবো, আজকে আমার পুজোটা দিতে অনেকক্ষণ টাইমই লাগবে। তো ওই জন্য আগে ঠাকুরকে নামিয়ে নিয়েছি, নিয়ে এখানে আগে দুধ দিয়ে অভিষেক করে নেবো। আর অনেকেই বলে হয়তো যে হনুমানজিকে মেয়েরা পুজো করতে পারে না, বাট আমি প্রথম থেকেই হনুমানজিকে পুজো করে আসছি, ছুঁয়েই পুজো করে আসছি। ভগবানের আশীর্বাদে আজ পর্যন্ত কোনো কিছু আমি দেখিনি যে খারাপ কিছু হচ্ছে বা কিছু। তো আমি ওইভাবেই ভগবানকে পুজো করি। আমি তো আজ থেকে পুজো করছি না, প্রায় 6-7 বছর হয়ে গেল। আগে মায়ের বাড়িতে পুজো করতাম, তখন হনুমানজি একটা ফটোতে ছিল। আর এখন আমার নিজের ফ্ল্যাট হওয়ার পর আমি তখন মানসিক করেছিলাম যে নিজেদের ফ্ল্যাট হওয়ার পর হনুমানজি একটা পেতলের একটা পুরোটাই মূর্তি, হনুমানজি তো আমি কিনেছি, আর আরেকটা আমি বিয়েতে পেয়েছি আমার ননদের কাছ থেকে। একটা হনুমানজির অভিষেক করা কমপ্লিট। আর এইবারে জন্মদিনে হনুমানজিকে আমি এই জামাটা আর সঙ্গে এই মুকুটটা গিফট করেছি। পরের বছর আরেকটু ভালো কিছু দেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি। এইভাবে ঘরে আমি প্রথমবার পুজো করছি। আর ভেবেছিলাম তো ফার্স্টে কোনো ঠাকুর মশাইকে দিয়ে পুজো করাবো, হনুমানজিকে প্রতিষ্ঠা না করলে ঘরে সেইভাবে পুজো করা যায় না। তাই ভাবলাম যে আমি যেমন প্রত্যেক মঙ্গলবার করে পুজো করি ওইভাবেই হনুমানজির যা যা প্রিয় খাবার সবই দিচ্ছি। দেখো এখানে কলা, ছোলা, বাতাসা, গুড়টাও হনুমানজির খুব প্রিয়, বাট গুড়টা আমি টাইমে পাইনি, ওই জন্য এইগুলো দিয়েই আমি হনুমানজিকে আজকে ভোগ দেবো। এই দেখছো এগুলো হচ্ছে অশ্বত্থ পাতা। এগুলোর মধ্যে আমার বরকে বলেছিলাম একটু রাম বলে লিখে দাও, তো রাম লিখেছে, বাট ওই সিঁদুরটা এতটাই লিকুইড ছিল যে ওগুলো একেবারে গড়িয়ে গড়িয়ে পড়ে গেছে। তো যাই হোক, এটাই পরিয়ে দিলাম। দুটো হনুমানজিকে পাশাপাশি বসিয়ে দিলাম, একটা আমার, একটা আমার ননদের দেওয়া, তোমাদের আগে বললাম। আর রাম লক্ষ্মণ সীতাকে তো অবশ্যই রাখতে হবেই। সব ঠাকুরকে অভিষেক করিয়ে সিংহাসনে বসিয়ে সব মালা পরিয়ে দিচ্ছি। আর ওইদিকে আমার আরেক সিংহাসনেও মালা আমার বর পরিয়ে দিয়েছে। তো দুজনেই আজকে উপোস ছিলাম। আর রামকে তো অবশ্যই পদ্ম দিতেই হয় আজকের দিনে। এখানে আমার মালা দেওয়া কমপ্লিট। আর এবার ঠাকুরের ভোগগুলো একে একে ঠাকুরের কাছে নিবেদন করব। আজকে ঠাকুরকে অনেক কিছুই দিতে হয়, তার মধ্যে পানের মধ্যে এলাচ আর হচ্ছে লং, এই দুটো তো দিতেই হয়, আর সঙ্গে সুপারি। তো এইগুলো পর এক এক করে আমি দিচ্ছি। আর সঙ্গে 1 টাকা দিতে হয়, আমি এখানে 11 টাকা দিয়ে দিলাম। আর এখানে প্রদীপও জ্বালিয়ে নিলাম। হনুমান জয়ন্তীর দিন লাল সলতে দিয়ে চামেলি তেলের প্রদীপ দেওয়া খুবই ভালো। আজকের দিনে এটা খুব শুভ মনে করা হয়। প্রদীপটা জ্বালানো হয় সেটা তেলের অথবা ঘিয়ের হলে তো খুবই ভালো, সেটার মধ্যে একটু লং দিয়ে দিলে খুব ভালো হয়, বিপদ আপদ সব কাটে। ছুটকেও চলে এসেছিলো, এখানেও কপুরগুলো রেখে দিচ্ছে, আমি এখানে আরতিটা করে নেবো। এখানে মোটামুটি তো আমার পুজো প্রায় শেষের পথে। আমি সেই সকালে বসেছি, পুজো করতে করতে প্রায় দুপুর হয়ে গেছে। আর বর আজকে তো কাজে গেছিলো, তাড়াতাড়ি চলে এসছে। এদিকে আমার চালিসা পড়া ডান, আর এখানে পুজো অলমোস্ট কমপ্লিট। এখানে বর চালিসাটা পড়ছে। প্রথমবার এইভাবে বাড়িতে হনুমান জয়ন্তী করলাম, জানি না কতটা পেরেছি, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। গরমের মধ্যে না পুজো করতে বসা, পাখা অফ করে খুবই চাপের হয়ে যায়। আর এখন যা গরম পড়ছে 42-41 ডিগ্রি, মানুষ তো সিদ্ধ হওয়ার মতো প্রায়। পুজো টুজো কমপ্লিট। তোমাদেরও যা মনস্কামনা ঠাকুরের কাছে চেয়ে নাও, অবশ্যই তোমরা পাবে। আর এইদিকে আমার সিংহাসনটা দেখো, এটাও সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো একটু রেস্ট নিয়ে বিকাল হয়ে গেছে, এখন রেডি সেডি হয়ে যাব আমি মন্দিরে, কারণ সারাটা দিন উপোস, একেবারে নির্জলা উপোস, সেই জন্য আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল। ঘড়ির কাটায় 6টা বাজে, আমরা সবাই রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে আমি, আমার বর, ভাই আর হচ্ছে ছুটনে। তো একটা বাইকে হবে না, তাই আমরা দুজন এসেছি, আমি আর ছুটকি, আর ভাইকে আবার ও আনতে গেছে। আমরা চলে এসেছি মিষ্টির দোকান, এখান থেকে লাড্ডু নিয়ে নিলাম, আর এখান থেকে জবার মালা নিয়ে নিলাম।
ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, গোলাপগুলো মনে হচ্ছে না সবই নিয়ে বাড়ি চলে যায়। পাশে অনেক দোকান থাকে কিন্তু ওখান থেকে নিয়ে নিই, কারণ অনেক জিনিস পাবো অনেক জিনিস পাবো না, এর থেকে আমি সব একেবারে কিনেই নিয়ে যাই। তো এদিকে আমাদের ফুল কেনা হয়ে গেছে, ততক্ষণ আমরা হেঁটে হেঁটে একটু হাফ রাস্তা যাই, ততক্ষণে অভিজিৎ চলে আসবে ভাইকে। এর আগেও আমি অনেক উপোস করেছি কিন্তু এবারের উপোসটা বেশি টাফ লেগেছে, কারণ এইবারে গরমটা তো প্রচুর পরিমাণে পড়েছে, আর তার মধ্যে নির্জলা উপোস। শিবরাত্রির সময়ও দেখবে হালকা হালকা একটু ঠান্ডা থাকে, এতটা পরিমাণে গরম থাকে না, আর কালী পুজোর সময়ও থাকে। বাট আর তোমাদের তো বলাই হয়নি, এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বর আমার জন্মদিন উপলক্ষে গিফট করেছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। ভাইকে হাফ রাস্তায় ছেড়ে ও চলে এসছে, এখন আমরা 3 জন মিলে যাচ্ছি, এবার আমাদের রেখেও আবার ভাইকে আনতে হবে। আর ফাইনালি মন্দিরের সামনে চলে এসেছি, ভিড় দেখতে পাচ্ছ কতটা পরিমাণে, একটু পরে তো মানে আরো ভিড় হয়ে যাবে, পা রাখার জাস্ট জায়গা পাবে না। তো চলে এসেছি, এসেই ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম যে অঞ্জলি হবে তো, কারণ অঞ্জলি এখানে হয়। তো ঠাকুরমশাই বললেন যে মেন ঠাকুরমশাই উনি এখনো আসেননি, অঞ্জলি হবে না, সবাই কেউ কারোর নামপত্র বললো না, জাস্ট এমনি মিষ্টির বাক্সটা রেখে দাও, এমনি জাস্ট একটু নর্মাল পুজো হবে। আমি ভাবছি যে সকাল থেকে এত কষ্ট করে উপোস করে থাকলাম আর পুজোই করতে পারবো না, মানে অঞ্জলিই দিতে পারবো না। শেষমেশ দেখলাম যে মেন ঠাকুরমশাই উনি এলেন, এসেই ফার্স্টে আরতি করলেন, তারপরে এই যে মাইকে দেখতে পাচ্ছ উনি চালিসা কিন্তু বলছিলেন মুখে মুখে, আর আমরা সবাই সেখানে বলছিলাম একসাথে। আরতি করার পর এখানে হনুমানজিকে একজন কেক গিফট করেছিল জন্মদিন উপলক্ষে, তো এই কেকটাকেই এখন কাটিং করা হবে। দেখতে পাচ্ছ কেকটা, মানে প্রথমবার এমনি দেখলাম যে হনুমানজির জন্মদিনে কেক কাটা হচ্ছে, মানে সেটা একটা আলাদাই ব্যাপার। কাল থেকে যতটাই কষ্ট পাচ্ছিলাম এই গরমের জন্য জল না খেয়েই, হনুমানজির এত কিছু দেখে মুখ দেখে আমি সব ভুলেই গেলাম। কোনোদিন কেমন যাবে ভাবতে ভাবতে যে এত ভালো যাবে সেটা কোনোদিনই ভাবতে পারিনি। এই সারাদিন তো উপোস করে আমার এইভাবেই কাটলো, বাট এর সেলিব্রেশনটা রবিবার করবো। এই ব্লগটা এতটাই কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো টাটা।